তো আপনিও কি একজন স্টুডেন্ট এবং আপনারও কি পড়ার সাথে ইউটিউব ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে, অথবা আপনি পড়াশোনায় অনেক ব্যস্ত কিন্তু আপনি ইউটিউবার হতে চান, তো কিভাবে পড়াশোনার সাথে ইউটিউবকে ম্যানেজ করবেন তা আপনি জানেন না। তো এই প্রবলেম শুধুমাত্র আপনার সাথেই নয়, সবার সাথেই হয়, কারণ বেশিরভাগ নতুন ইউটিউবারই স্টুডেন্ট হয়ে থাকে। কিন্তু এই ভিডিও দেখার পর আপনার মন থেকে এই প্রশ্ন দূর হয়ে যাবে যে পড়াশোনার সাথে ইউটিউবকে কীভাবে ম্যানেজ করবেন। তো আজকের এই ভিডিওটি প্রতিটি বিষয়কে খুব ডিটেলসে ডিসকাস করব, তাই এই ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো ভিডিও শুরু করার আগে বলি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করে দিন, যাতে করে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছয়। এবং লাইক করতে ভুলবেন না কিন্তু। সো লেটস বিগিন। তাহলে শুরু কর। তো আপনি ভাবছেন আমি ক্যাটাগরির কথা কেন বলছি, কারণ আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন তা আমি জানি না, কিন্তু ক্যাটাগরির ওপর নির্ভর করে টাইম ম্যানেজমেন্ট করা যায়। কারণ কিছু কিছু ক্যাটাগরি আছে যাতে ভিডিও করতে প্রচুর সময় প্রচুর পরিশ্রম লাগে। ফর এক্সাম্পল, আপনি যদি এন্টারটেনমেন্ট ভিডিও বানান, যা প্রতিদিন বানানো সম্ভব নয়, আবার যদি আপনি ভ্লগস ভিডিও বানান, যা প্রতিদিন বানানো সম্ভব, তো আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাচ্ছেন তা আপনাকে দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে আপনার ভিডিওর কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তাই এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও হলে আপনাকে 5 দিন বা 7 দিন অন্তর ভিডিও আপলোড করতে হবে। আবার ব্লগ বা শর্টস টাইপের ভিডিও হলে আপনাকে প্রতিদিন বা একদিন ছাড়া ভিডিও আপলোড করতে হবে, যাতে করে আপনার চ্যানেল ডেড না হয়ে যায় এবং আপনার পড়াশোনার ওপর ইউটিউবের কোনো ক্ষতিকারক প্রভাব না পড়ে। তো আপনারা ক্যাটাগরি তো সিলেক্ট করে নিয়েছেন, কিন্তু এই ক্যাটাগরির ওপর নির্ভর করে যে সমস্ত টপিক্সের ওপর আপনাদেরকে ভিডিও বানাতে হবে তা আপনারা জানেন না। তো কখন এবং কীভাবে টপিক্স ভাববেন তা আপনাদেরকে জানতে হবে। বিকালের সময় আপনি যখন খেলতে যান তখন আপনি মাঠে বসে টপিক্সগুলো ভাবতে পারেন। এছাড়াও আপনি যখন সন্ধ্যার সময় বাড়িতে বসে থাকেন কিংবা সকালে বাড়িতে বসে থাকেন ফ্রি টাইমে, তখন আপনি টপিক্সগুলো ভাবতে পারেন। আপনারা এখন বলবেন আমাদের মাথায় তো কোনো টপিক আসেই না, তো আপনি কিভাবে নতুন নতুন টপিক খুঁজে পাবেন তা আমি আপনাদেরকে বলছি। তো সবার প্রথমে আপনি আপনার ক্যাটাগরি রিলেটেড কোনো একটি ইউটিউব চ্যানেলে চলে যান এবং সেখানে কমেন্ট সেকশনে গিয়ে আপনি কমেন্টগুলো দেখুন এবং সেখানকার ভিউয়ার্স ওই ইউটিউবারের কাছ থেকে কোন কোন ভিডিওর এক্সপেকটেশন চাইছে ওগুলো আপনি দেখে নিন এবং ওই টপিক্সের ভিডিও বানান, যাতে করে ওই টপিক্সের ভিডিও আপনার খুব দ্রুত ভাইরাল হবে এবং আপনাকে অন্য সময় ওয়েস্ট করতে হবে না টপিক্স ভাবার জন্য। তো যেহেতু আপনি স্টুডেন্ট, তাই আমার মতে আপনাকে ফেস ক্যাম ভিডিও করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ভয়েস দিয়েই ভিডিও করতে পারেন, যেটা খুব ইজি এবং সেফ। বিশেষত আপনি রাত্রে ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে পারেন। তো টপিক্স ভেবে ভয়েস ওভার দিয়ে কিংবা ফেস ক্যাম ভিডিও করার পর আপনাকে ওগুলো ঠিকঠাকভাবে এডিটিং করতে হবে। তো আপনি যেহেতু নতুন নতুন চ্যানেল খুলেছেন, তাই আপনাকে এডিটিংয়ের পেছনে বেশি সময় নষ্ট করালে চলবে না, আপনাকে সাধারণভাবে এডিটিং করতে হবে। তো এডিটিংয়ের পর আপনাকে একটি সময় বার করে নিতে হবে আপনার ইউটিউব ভিডিওর জন্য একটি সঠিক থাম্বনেল বানানোর জন্য, কারণ থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে তত ভিউয়ার্স আপনার ভিডিও দেখবে এবং আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে। তারপর আপনি আপনার ভিডিও আপলোড করে দিন। আপনি যদি এরকমভাবে টাইম ম্যানেজমেন্ট করে আপনার ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিও বানাতে এবং এডিটিং করতে 3 থেকে 4 ঘন্টার বেশি সময় লাগবে না। তো স্টুডেন্টদের জন্য এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনার ভিডিও তো বানিয়ে নিয়েছেন এবং ভিডিওগুলো আপলোডও করে নিয়েছেন সময় মতো, কিন্তু আপনার ভিডিওগুলো তো ভিউ আসছে না এবং ভিডিও ভাইরাল হচ্ছে না এবং আপনার চ্যানেলও গ্রো করছে না। তো কী কী সেটিংস করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনার চ্যানেল খুব দ্রুত গ্রো করবে তা জানার জন্য পাশের ভিডিওটিতে ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দিন। বাই।